আসসালামু আলাইকুম, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব, আপনারা দেখতে পাচ্ছেন ইপসনের L130 মডেলের একটা প্রিন্টার এরকম সমস্যা করতেছে। সমস্যাটা হচ্ছে রেড লাইট এবং গ্রিন লাইন একসাথে কিন্তু ব্ল্যাঙ্কিং করতেছে। এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যাটার সমাধান কি, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। এটা মূলত হচ্ছে আপনার প্রিন্টারের একটা সার্ভিস লাইফ থাকে, মানে হচ্ছে আপনি একটা প্রিন্টার দিয়ে কত কপি, কয় হাজার কপি প্রিন্ট করতে পারবেন। ওই ভ্যালুটা শেষ হয়ে গেলে মূলত আমাদের এই যে রেড লাইট এবং হচ্ছে গ্রিন লাইটের এই ব্ল্যাঙ্কিংটা সমস্যা করে। তো এটা আমি সমাধানের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। তো আমরা একটা ডকুমেন্টে যদি প্রিন্ট অপশনে যাই, দেখেন আমি প্রিন্ট অপশনে গেলাম। আমরা যদি এই ডকুমেন্টটাকে প্রিন্টে ক্লিক করি, তো আমরা প্রিন্ট কমান্ড দিয়ে দিছি। প্রিন্ট কমান্ড দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি মেসেজ আসবে, এন্ড অফ সার্ভিস লাইফ, মানে হচ্ছে আমাদের এখানে প্রিন্টিংয়ের জন্য কত হাজার কপি প্রিন্ট হয়, প্রত্যেকটা প্রিন্টের একটা ভ্যালু থাকে, ওই ভ্যালুটা শেষ হয়ে গেছে। তো এটাকে আমাদের রিসেট করতে হবে। রিসেট করার জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যারটির জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা সফটওয়্যারটি নিতে পারবেন বিনামূল্যে। তো আমাদের তারপরে কাজ হচ্ছে আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডার যে এটা অ্যান্টিভাইরাসটা আছে, এটাকে ডিসেবল করতে হবে। এই জন্য আপনারা ট্যাক্স বারে সার্চ করবেন, এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সিকিউরিটি। তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে উইন্ডোজ ডিফেন্ডার যে সিকিউরিটি, মানে হচ্ছে আপনি যে কোনো ধরনের অ্যান্টিভাইরাস আছে, যে অ্যান্টিভাইরাস যেটা আছে আপনার যেটা ইউজ করেন, ওইটাকে কিছু সময়ের জন্য ডিসেবল করে রাখবেন। দেন আপনি এই অপশনটাতে যাবেন। তো এখান থেকে হচ্ছে এগুলো আপনাদের প্রাথমিক অবস্থাতে অন থাকবে, সবগুলোকে আপনারা অফ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একবার অন করে একবার অফ করে দেখাচ্ছি। এরকম অফ করে নেবেন সবগুলো, ডিসমিস বাটনে ক্লিক করবেন। সবগুলো এখান থেকে সবগুলো আপনারা অফ করে নেবেন, যতগুলো অন থাকবে সবগুলো অফ করে নেবেন। আর অফ হয়ে গেলে হচ্ছে আপনারা সফটওয়্যারটাকে আনজিপ করবেন। আনজিপ করার জন্য রাইট ক্লিক করে এক্সট্রাক্ট এই বাটনটাতে ক্লিক করবেন। এক্সট্রাক্টে ক্লিক করবেন। এক্সট্রাক্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম এক্সট্রাক্ট হয়ে আপনাদের সামনে ফোল্ডার চলে আসবে, অথবা এরকম একটি ফোল্ডার পেয়ে যাবেন আপনারা। এখান থেকে এই ফোল্ডারে ঢুকবেন। তো আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে হচ্ছে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে ওপেন করবেন। তো এটা দিয়ে ওপেন করার পর আপনার সামনে এরকম একটি মেনু চলে আসবে। তো এই মেনু থেকে হচ্ছে আপনাদেরকে রিসেট দিতে হবে। এখান থেকে সিলেক্ট অপশনে যাবেন আপনারা। সিলেক্ট অপশন থেকে আপনারা এখান থেকে প্রিন্টার মডেলটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা যেহেতু 130 মডেল দিব, এখান থেকে 130 সিলেক্ট করবো। এখান থেকে কিন্তু কয়েকটা প্রিন্টার রিসেট দেওয়া যাবে এই সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা এখান থেকে L130 এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে পোর্ট সিলেক্ট করবো। দেখতে পাচ্ছেন আপনার প্রিন্টারটা অবশ্যই কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে হবে এবং অন অবস্থায় থাকতে হবে। দেন আপনারা এটা এখান থেকে আপনার প্রিন্টারের পোর্টটা সিলেক্ট করবেন, ওকে করে দিবেন। আর তারপর হচ্ছে আপনারা একদম নিচে আসবেন, পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম আরেকটি মেনু আসবে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন, আসার পরে ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার আপনারা এটা খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করবে। সিলেক্ট করে আপনারা এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এরকম আরেকটি মেনু আসবে। এখান থেকে হচ্ছে আপনার মেইন প্যাড কাউন্টার, এখানে একটি টিকমার্ক দিতে হবে। তো এখানে একটি টিকমার্ক দিয়ে চেক বাটনে ক্লিক করবেন। চেক বাটনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার যে প্রিন্টিং ভ্যালু কিন্তু শেষ হয়ে গেছে এখানে দেখাচ্ছে, এবং এটা 100% দেখাচ্ছে। তো এটাকে আমাদের রিসেট করতে হবে। তো রিসেট করার জন্য আমরা আবার ওইটাকে টিকমার্ক দিয়ে আমরা এখানে ইনস্টলাইজ এই বাটনটাতে ক্লিক করব। এরকম মেসেজ আসলে আমরা এখান থেকে ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু রিসেট হচ্ছে। তো এই পর্যায়ে আমাদেরকে প্রিন্টারটাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন টার্ন অফ দ্য প্রিন্টার। আমাদেরকে এই ক্ষেত্রে এখন হচ্ছে প্রিন্টারটাকে অফ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টারে কিন্তু এখনও রেড লাইটটা ব্ল্যাঙ্কিং করতেছে। এই পর্যায়ে হচ্ছে আমরা এখান থেকে প্রিন্টারটাকে অফ করব। তো আমরা পাওয়ার বাটন চেপে আমরা প্রিন্টারটাকে অফ করে দিলাম। তো এখন আবার আমাদের প্রিন্টারটাকে অন করতে হবে। তো দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন চেপে আমরা প্রিন্টারটাকে অন করলাম। অন করার পরে হচ্ছে আমাদের কিন্তু আর রেড লাইটের যে ব্ল্যাঙ্কিং যে সমস্যাটা ছিল, ওটা কিন্তু আর ব্ল্যাঙ্কিং করতেছে না, কোনো ধরনের কোনো রেড লাইট জ্বলতেছে না। তো এই পর্যায়ে আমরা আমাদের সফটওয়্যারটাকে ওকে করব। এখান থেকে ওকে করে আমরা এটাকে ফিনিশ করব। ফিনিশে ক্লিক করে দিব। তো ফিনিশ ক্লিক করে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিব এবং এখান থেকে কোয়েট করে দিব। কোয়েট করে আমরা এখন প্রিন্টিংয়ে যে দেখব যে আমাদের এটা দিয়ে প্রপারলি প্রিন্ট হয় কি না, এই বিষয়টা আমরা একটু দেখে নিব। তো আমরা এখান থেকে একটা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য একটা ডকুমেন্ট প্রিন্ট রেডি করে নিচ্ছি। তো আমরা এখন প্রিন্ট অপশনে গিয়ে দেখব এটা দিয়ে আসলে প্রপারলি প্রিন্ট হয় কি না। তো আমরা এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করলাম। তো প্রিন্টারটা সিলেক্ট করার পর পেপারটা সব কিছু ঠিক আছে, পেপারটা A4 নিয়ে নিলাম। A4 নিয়ে জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করে দিলাম। তো প্রিন্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে আমাদের প্রিন্ট হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পেরেছেন কীভাবে L130 প্রিন্টারটা রিসেট করতে হয়।
তারপরে যদি কারো কোনো কিছু যারা থাকে অবশ্যই আমি কমেন্ট জানাবেন। আর সফটওয়্যারটার জন্য আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিবেন, আমি আপনাদেরকে বিনামূল্যে প্রদান করব। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন না যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।